আপনারা এরকম 5 ধরনের আইটেম বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার একটা রেসিপি দেখে একটা ফলমূলই ফলো করে। তো পুরো রেসিপি জুড়ে থাকুন, আমি পুরো রেসিপিটা আপনাদেরকে বলে দেবো। তো আপনারা দেখতে পারলেন যে আমরা প্রথমে বেগুন, হ্যাঁ, একের পর এক 5টা আইটেম আর কি নিয়েছি। পালং শাক আছে, ধনিয়া রয়েছে, মরিচ রয়েছে আর কলা রয়েছে। তো এগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। এই জন্য আমরা ধনিয়াটাকে আর কি পরিষ্কার করে নিতেছি। ধনিয়াটা শুধুমাত্র ধুয়ে আর কি পুরোনো পাতাটাকে বেছে আর শুধুমাত্র এই শিবেকোনা কেটে দিলেই বাদ যথেষ্ট। হ্যাঁ, আর যে পালং শাকটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটাকে ধুয়ে, আর এটার মধ্যে অনেক ময়লা আবর্জনা লাগে থাকে, এই জন্য সময়তে চাকুর মাথাতে কেকড়িও নিতে হয়। তো আপনারা অবশ্যই ভালোভাবে পরিষ্কারটা করে নেবেন। হ্যাঁ, এরপরে যে মরিচের যে বিষয়টা আসে, মরিচেরটাও আর কি বোদাটাকে কেটে ফেলে দিতে হবে। মরিচের ভাজানোর সময় এগুলো নাতে অনেক ডিস্টার্ব করবে, এগুলো ময়লা থাকে অনেক, তাই। আর নিচকার অংশটাও হালকা একটু কেটে দেবেন যেন মরিচটা বাস্ট না হয়ে যায়, ফুরিয়ে না হয়ে যায়। অনেক সময় মরিচ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কেটে দেবেন। আর বেগুনটা কাটার সময় আর কি খেয়াল রাখবেন। তো বেগুনি ভাজার রেসিপি আমি আরও একটা শেয়ার করেছি, হ্যাঁ, ওটাও দেখতে পারেন। ওটা তো আর কি আমার একটু ভুল হয়েছে, তাই আর কি আবারও দেখাচ্ছি। তো বেগুনটাকে খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেবেন। হ্যাঁ, এটাকে কেটে নিলেই যথেষ্ট, আর তেমন কোনো কাজ নেই। আর কলার যে বিষয়টা, কলাটাকে আর কি কাটতে হবে। কলাটা কাটার প্রচেষ্টা হচ্ছে, আপনারা দেখুন আমার আমার হচ্ছে পুরো রেসিপিটাই টেনে টেনে না দেখে পুরোটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এখানে আমি 5টা আইটেম দেখাচ্ছি, তো 5টা জিনিস দেখাচ্ছি। তো আপনারা একই একই বেসন দিয়ে 5টা আইটেম আর কি বানিয়ে নিতে পারেন। তো ওই জন্য পুরো ভিডিওটাই অনেক গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো রেসিপিটাই আর কি দেখুন সুন্দরভাবে। তো এইভাবে আর কি কলাটাকে আর কি ছিলে নিতে হবে। হ্যাঁ, আর ছিলার সময় কলাতে খেয়াল রাখবেন যে কলাতে অনেক আটা থাকে, অনেক অনেক আটা থাকে। এই আটাগুলো যেন কাপড় চোপড়ে না পড়ে, তো উঠবে না। এটা আর কি এত বিচ্ছিরি আটা। যখন কলাটা আর কি ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন, নেওয়ার পরে এখানেও কাটতে হবে একদম পাতলা পাতলা করে। হ্যাঁ, একদম পাতলা পাতলা করে কেটে নেবেন। আর কেটে নেওয়ার প্রচেষ্টা আমার হাতের দিকে একটু খেয়াল করুন, খেয়াল করলে ইনশাল্লাহ আপনারা অনেক বুঝতে পারবেন, সমস্যা হবে না কোনো। এইভাবে আর কি পুরোটাই কেটে নেবেন। আর কেটে নেওয়ার পরে যে বাকি যে আর কি এগুলো থাকবে, এগুলো দেখুন যে কিরকম সুন্দর হয়েছে। তো আপনারাও এরকম করে কাটার চেষ্টা করবেন, অনেক সুন্দর হবে। আর কাটা যখন হয়ে যাবে, আর আদা রসুন আপনারা দেখতে পারলেন আমরা ওটা ব্লেন্ডার করে দেবো। তো এখানে আমরা 200 গ্রাম নিয়েছি বেসন, হ্যাঁ, 200 গ্রাম বেসন। আর ময়দা আমরা দিয়েছি 150 গ্রাম। তো আপনারা 200 গ্রাম দিতে পারেন, একটু কমও দিতে পারেন, ময়দাটার সমস্যা হবে না। আর সোডা দিয়েছি ¼ চা চামচ। আর আমি জিরে, হ্যাঁ, জিরে দেবো ½ চা চামচ। আর মরিচের গুঁড়ে 1 চা চামচ। তো এগুলো আর কি খেয়াল রাখেন। আর লবণ লবণ এটা দিয়ে দিবেন স্বাদ মতো আর কি, পরিমাণ মতো। আর আদা রসুন যেটা আর কি দেখালাম, ওটার আর কি পেস্ট তৈরি করে নিয়ে ওটা দিয়েছি। দিয়ে নিয়ে আমরা খুব সুন্দর করে মেখে নেবো। এখানে আর তেমন কোনো কাজ নেই, শুধু মেখে নিলেই যথেষ্ট, আর কিছুই দিতে হবে না। আর এখানে আমার পানি লেগেছে প্রায় 1 গ্লাস, আপনাদের একটু কম বেশিও লাগতে পারে। আর বেসনটা সবসময় ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। বেসনটা সবসময় বুটের একটা বেসন পাওয়া যায়, বুটের ডালের বেসন, সব থেকে এই বেসনটাই একদম পারফেক্ট হয়, অনেক সুন্দর হয়। তো আপনারা চেষ্টা করবেন বুটের ডালের বেসনটা নেওয়ানোর। তো এই জিনিসগুলো আর কি খেয়াল রাখেন যাতে কোনো সমস্যা না হয়। আর আমার প্রত্যেকটা কথাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো কথাবার্তা গুলো সব মন দিয়ে শোনার চেষ্টা করুন। হ্যাঁ, এইভাবে ইনশাল্লাহ কাজটা করে নিলে কাজটা কোনো ভেজাল হবে না। আর বেসনটা একদম পাতলা করা যাবে না, আবার একদম বেশি ভারীও করা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেরকম করতেছি, আপনারা ঠিক এই সিস্টেমে বেসনটাকে ইয়ে করে নেবেন। আর হাত দিয়ে দেখবেন যে এরকম হয়েছে কিনা, তখন বেসনটা পারফেক্ট। তো এরপর তেল আগে হাতে আমি কড়াইতে গরম করে দিয়েছিলাম। তো আমি বেগুনিটাকে দেখাই দিতেছি যে কিভাবে বেসনের মধ্যে ভরাইতেছি। এখানে তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র বেসনের মধ্যে ভরাইতে হবে। হ্যাঁ, বেসনের মধ্যে বেগুনটাকে ভরাইতে হবে আর তেলের মধ্যে ছাড়তে হবে। আর তেলের হিটটা থাকবে মিডিয়াম, একদম বেশি হিটও দেওয়া যাবে না, একদম লো হিটও দেওয়া যাবে না। লো হিট দিলে ভেতরে তেল ঢুকে থাকবে, আর একদম বেশি হিট দিলে ভেতরটা কাঁচা থাকবে, বেগুনটা একদম কাঁচা থাকবে, সেদ্ধ হবে না, তখন খাইতে ভালো লাগবে না। তো এগুলো আর কি মাথায় রাখবেন, সকল কিছু মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর অবশ্যই সমস্যা হলে ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকে, ফেসবুক লিংক দেওয়া থাকে, আমার কমেন্টও করতে পারেন, আমাকে সরাসরি ফোনও দিতে পারেন। তো বেগুনিটা ইনশাল্লাহ 2 থেকে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসবে।
হ্যাঁ, এই কালারটা আসলে বুঝবেন যে আপনার বেগুনিটা পারফেক্ট হয়েছে। আর বেগুনিটা সবসময় মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন। আর আমি এখানে যে কটাই ভাজবো সব কটাই মিডিয়াম হিটেই ভাজবো। তো আপনারাও চেষ্টা করবেন যেন মিডিয়াম হিটে হয়। তো বেগুনিটা যখন হইবে তখন আরকি তুলে ফেল দিবেন। হ্যাঁ, তুলে ফেল দেওয়ার পরে আমরা এখনো একটা করে একটা করে ধনিয়ার পাতা আর একটা করে ধনিয়ার পাতা আর হচ্ছে পালং শাকের পাতা দুটাই এক এক জায়গায় করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দুটাকে এক জায়গায় করেছি। দুটাকে এক জায়গায় করে বেসনের মধ্যে ছেড়ে দিবেন। বেসনের মধ্যে উপরে ছেড়ে দিবেন, ব্যাস আর কোনো কাজ নেই এখানে। আর এখানেও বলে রাখি তেলটাকে মিডিয়াম রাখবেন। তো একটু পরে আরকি উল্টিয়ে দিবেন খুব সুন্দরভাবে। খুব সুন্দরভাবে উলট-পালট করে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবেন। একদম লাইট কালার নিয়ে আসবেন, খুব সুন্দর কালার। হ্যাঁ? তো এগুলোকে আরকি খেয়াল করতে হয়। আপনি বেশি হিট দিলে পুড়ে যাবে, ভেতরটা হবে না। পালং শাকের পাতা, ধনিয়া পাতা কাঁচা থাকবে। আর আপনি যখন হালকা হিটে ভাজবেন, মিডিয়াম হিটে ভাজবেন তখন খুব সুন্দর হবে। আর হালকা হিটে ভাজলে ভেতরে তেল ঢুকে থাকবে। এজন্য মিডিয়াম হিটে ভাজা যায় একদম পারফেক্ট। তো আপনারা মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর ঘন ঘন নাড়ার চেষ্টা করবেন। ঘন ঘন নাড়িয়ে বাড়িয়ে আপনারা এই কাজটা করার চেষ্টা করবেন। তো অবশ্যই যারা আমার চ্যানেলটাকে ১ম বার দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আর পুরো রেসিপিটা একদম শুরু হতে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমার অলরেডি হয়ে গেছে। আমি এটাকে তুললাম। তো আবারও শুধু এখন ধনিয়ার পাতা ছাড়তেছি। তো আপনারা দেখতে পারতেছেন আমরা ধনিয়া পাতাটাকে ওখানে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে আবার সাইড দিয়ে বেশি যে এক্সট্রা বেসনটা ভরে এটাকে সাইড দিয়ে ঘষা দিয়ে আরকি ঝেড়ে নিয়েছি। তো আপনারাও আরকি এই চেষ্টাটা করবেন যেন কোনো সমস্যা না হয়। আর কলা ছাড়ার ক্ষেত্রেও প্রচেষ্টা ওই একই। হ্যাঁ? ওখানেও আরকি বেসনের মধ্যে ভরে নিয়ে আরকি ছাড়লেই যথেষ্ট। এখানে তেমন কোনো কাজ নেই। আর এগুলোকে আবারও খুব সুন্দরভাবে উলট-পালট করে আরকি নাড়িয়ে দিবেন। হ্যাঁ? উল্টে-পাল্টে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবেন। আর বেশি কালার নিয়ে আসলে বেশি যখন পুড়ে ফেল দিবেন, বেশি কালার করতে গেলে বেশি পুড়ে ফেল দিলে ধনিয়া পাতা পুড়ে গেলে তখন তিতা লাগার সম্ভাবনাটা থাকে। হ্যাঁ? ধনিয়া পাতা আরকি পুড়ে গেলে এই সমস্যাটা তিতা লাগার সমস্যাটা থাকতে পারে। তো এইজন্য আপনারা মিডিয়াম হিটে ভাজলে খুব হালকা হিটে ভাজলে কোন জায়গাটা আর পুড়ে যাবে না। আর কলাটাও আবারও যখন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন তেলটা যেন হিটটা যেন একটু কম থাকে। হ্যাঁ? কলা ভাজির সময় একটু হিটটা কম দিবেন তেলের। আর এটা একটু বেশিক্ষণ সময় ধরে ভাজবেন, হালকা হিটে ভাজার চেষ্টা করবেন। তো এটা আরকি বেশি হালকা হিটে ভাজলেও ভেতরে তেল ঢুকে থাকবে। মিডিয়াম হিটেই ভাজার চেষ্টা করবেন। একটু বেশি সময় ধরে ভাজার চেষ্টা করবেন। তাহলে হবে কি যেহেতু কলাটা অনেক সময় ভেতরে অনেক মোটা থাকে। আর বেশি সময় ধরে ভাজলে কলাটা পুরোটাই ভালোভাবে সেদ্ধ হবে। একটু কড়া করবেন এটাকে যেন ভেতরটা অনেক সুন্দর হয়। আর হালকা ভাজলে ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করলে একদম পারফেক্ট বাড়িতে কাজ করতে পারবেন। তো এখানে তেমন কোনো কাজ নেই, তেমন কোনো কিছু নেই। এগুলো খুব একটা সিম্পল খুব সহজ কাজ। তো আপনাদের জন্য অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো এইজন্য প্রত্যেককে বলবো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। আপনার মতামত জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। তো বেগুনি পেঁয়া তো এগুলো সবকিছু যখন ভাজা হয়ে যাবে তখন আরকি এটাকে আরকি তুলবেন। হ্যাঁ? তুলে আরকি আর আমি যেটা বলতে চাইলাম একটু আগে কলা, হ্যাঁ? মরিচ, তারপরে হচ্ছে বেগুনি, তারপরে ধনিয়া পাতা আর হচ্ছে আপনার পালং শাক পাতা। এই সবকটা রেসিপি আমি একটাতে শেয়ার করার চেষ্টা করছি। তো অবশ্যই ভুল ত্রুটি হলে নিজের ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেওয়ার চেষ্টা করবেন। আর মরিচটাও ঠিক একই সিস্টেমে আপনারা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আর মরিচটার সময় হবে কি মরিচটা তো ছোট অল্পতেই হয়ে যাবে। এখানে ছেড়ে দিয়ে ঠিক ৩০ থেকে ৪০ সেকেন্ড পরে এটাকে আরকি নাড়াইতে হবে। ঘন ঘন নাড়াইলে কালারটা খুব এক কালার আসবে। সবগুলো এক কালার আসবে। আর এভাবে আপনারা নাড়াচাড়ার চেষ্টা করবেন যেন এক কালার আসে। তখন এক কালার আসলে খুব সুন্দর কালারটা আসবে। আর এটাকেও একটু মিডিয়াম হিটে ভেজে নিবেন। হ্যাঁ? মিডিয়াম হিটেও যখন দেখবেন যে কালার আসছে তখন নামিয়ে দিবেন। তো এরপরে যে আমরা যে ভাজলাম তো এগুলো দেখুন একদম কত সুন্দর কালার আসছে। আর একদম ভেতরটাও একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ? একদম ভেতরটাও পারফেক্ট হয়েছে। কলা, ধনিয়া সবকিছুরই একদম পারফেক্ট হয়েছে ভেতরটা। তো এটা হচ্ছে পালং শাক আর ধনিয়া যেটা মিশ্রণ ভাজি তো সেটা দেখুন কত সুন্দর হয়েছে আর কত শক্ত। তো এটা হচ্ছে ধনিয়া পাতা ভাজি। তো অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে এরকম বাড়িতে বানানোর।
চেষ্টা করে দেখবেন। তো অবশ্যই মতামত জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর এটা হচ্ছে কলা ভাজি। তো কলা ভাজিটাও অনেক সুন্দর হয়েছে, অনেক খেতে আর কি অনেক সুন্দর। আর মরিচ ভাজি, এগুলো হচ্ছে রমজান মাসের একটা স্পেশাল আইটেম, প্রত্যেকটা রমজান মাসে প্রত্যেকটা হোটেলতেই হয়। আর আমি যেহেতু বাড়ি থেকে শেয়ার করতেছি, এখন রমজান মাস না, এগুলো হোটেলে পাওয়া যাবে না, এই জন্য আমি বাড়ি থেকে বানিয়ে শেয়ার করতেছি। সামনে রমজান মাস, আপনারা আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন। তো অবশ্যই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য একটা রেসিপিতে দেখা হবে।